ঈদের খুশি ম্লান। ঈদের বাজার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক নারীর, আহত 5। ঈদের বাজার সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দের মুহূর্ত নিমেষেই পরিণত হল শোকে। সিউড়ির দুর্গাপুর মোড়ে একটি ট্রাক্টর ও টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন রেবিনা বিবি নামের এক মহিলা। আহত হলেন আরো 5 জন। সূত্রের খবর, সিউড়ি থেকে 8 জন যাত্রী টোটোতে করে ছোট আলুন্দা গ্রামে ফিরছিলেন। ঈদের আগে বাজার সেরে বাড়ির পথে রওনা হয়েছিলেন সবাই, কিন্তু বাড়ি ফেরার হলো না রেবিনা বিবির। দুর্গাপুর মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর আচমকায় টোটোটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রেবিনা বিবির। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 2 জন যাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে বাকিদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক্টর চালক পলাতক বলে জানা গেছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলেন তারা, কিন্তু বাড়ি ফিরলেন কান্না আর শোকে। রেবিনা বিবির পরিবারের কেউই এখন ওই বাস্তবতা মেনে নিতে পারছেন না। দুর্ঘটনার খবর শুনে গ্রামের মানুষ ভিড় জমিয়েছেন। সবাই শোকস্তব্ধ। বলতে আমি আমার দোকানের জন্য ভাঙাচুরা দোকান, আমি ওখানে ছিলাম বসে। আমি দেখলাম হঠাৎ একটি বিশাল শব্দ এলো। ঠিক আছে, বের হয়ে দিয়েছি তো মানে টোটোটা ট্রাকটা মাথায় নেমে গেল, ড্রাইভার ছিটকিন পড়ে গেল, আর টোটোটা ব্যান্ড এসে দিয়েছি তো একটি লেডি পড়ে রয়েছে। সেটা আমাদের পাড়ারই বটে, আমাদের আত্মীয়ের মধ্যেই বটে। ঠিক আছে, তিনজন মেয়ে আহত, আর ড্রাইভার একবার টোটোর সঙ্গে ছিটিয়ে গেছিল ও পা দুটো। ঠিক আছে, 10-12 জন দিয়ে পার বাইক করা হলো, আর মেয়েটা পড়েছিল, জামা টামা ছিঁড়ে গেল, ওদিকে হাত দিছিল না। আমি দেখলাম, দেখছি তো হ্যাঁ আমাদের গ্রামের পাড়ার। ঠিক আছে, তো ওর মানে অবস্থা ঢিলি হয়েছিল। আমি বুকে হাত দিলাম, হাতলাম, যেহেতু খালি নর্মালি রয়েছে। ঠিক আছে, আর ও 3টে মেয়ে সামথিং ভালো ছিল। কিছুটা মাথায় লেগেছে, কারোর মুখে লেগেছে। হ্যাঁ, না টোটোটা সিউড়ি থেকে আসছিল, বাড়ি যাচ্ছিল, শপিং করে সবই বাড়ি যাচ্ছিল। আর ট্রাক্টরটা এইদিকে আসছিল, দুর্গাপুর হয়ে হতে পারে বা সাহিত্য রোডে আসছিল। তার মধ্যে এতটা আমি দেখেছি। টোটাল 3টে মহিলা আহত, আর একটা বাড়াবাড়ি যত এখন সিরিয়াস অবস্থা না, লেডিস 4টে লেডিস ছিল, তার মধ্যে 3টে সুস্থ ছিল। ঠিক আছে, আর একটা অবস্থাটি যেটা একবার করেছিল, আর টোটোওয়ালার অবস্থাটি মানে টোটোওয়ালা পা দুটো মানে একবারে ট্রেনে একবার ব্যান্ড হয়ে গেছে, আর মুখ তো ফ্র্যাকচার হয়ে গেছে। আর টোটোতে মানে বেরোতে পা দুটো বেরিয়ে হচ্ছিল না। 10-12 জনের ট্রেনে বাইক করলাম। ঠিক আছে, তারপরে ট্রাক্টর যে চালাচ্ছিল সে অ্যাক্সিডেন্ট করে, মানে যখন অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আলাম দেখি ট্রাক্টর ড্রাইভার আবার ছিটকিনে পড়েছে। ঠিক আছে, এবার ওদের দিকে আগে সামলালাম টোটোতে। একই সঙ্গে প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে। টোটো ও ট্রাক্টরের মতো যানবাহনের নিয়ম না মানার কারণে বারবার ঘটে চলেছে দুর্ঘটনা। তবে এই মুহূর্তে শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই কারো। এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এক মুহূর্তের অসাবধানতা কিভাবে জীবনের সব আনন্দ নিমেষে কেড়ে নিতে পারে। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।